হাসানাত আব্দুল্লাহ সে বলতেছে আমরা টাকাটা ব্যাংকে রেখেছি। আরে ভাই, টাকা তো আপনাকে ব্যাংকে রাখার জন্য দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়তো দুর্গত মানুষের জন্য। আপনি কেন সে টাকা ব্যাংকে রাখবেন? আপনাকে তো ব্যাংকে রাখার জন্য টাকা দেওয়া হয় নাই, আপনি বন্যার্থীদের মাঝে ওই টাকা বিলি করবেন। এই ছাত্র সমন্বয়করা সারা বাংলাদেশ সফর করছে, যেন জমিদার স্টাইলে তারা সফর করতে বিলাসবহুল গাড়িতে চড়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে। একজন সমন্বয় বলেছিল আমি 370 টাকা, আপনার অনুষ্ঠানে এসে মনির ভাই 370 টাকা ধার করে এই টিএফসিতে এসেছি, আজকে সে বিলাসবহুল গাড়িতে চড়ে দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সে গাড়ি সে কোথায় পেল? এই দেশের ছাত্র জনতা তো বাংলাদেশের এই স্বৈরাচার হাসিনার পতন ঘটাইলো, কিন্তু এই সরকার কি গোপালগঞ্জটা স্বাধীন করা পারলো না? কালকে একটা বিষয় আমি আপনাকে তুলে ধরি। এই ছাত্রলীগের একজন ইয়ারে ধরতে গেছিল এই র্যাব বা আপনার সেনাবাহিনী, সেখানে সে লাইভ করে এলাকাবাসী জড়ো করে ওখান থেকে আপনার সেনাবাহিনী সহ র্যাব সহ তাকে গ্রেপ্তার না করে চলে দেশের মানুষ গরু জব করে হাসিনার 40টা পালন করতেছে। সেখানে আছেন আপনি এই হাসিনার পদত্যাগ পত্র নিয়ে হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী আছে এটা সে দাবি করে। দেখেন আমি একটা কথা বলি, এই 3 সন্তানের মা যদি বলে আমি এখনো ভার্জিন আছি, আর ওই শেখ হাসিনা ইসা যদি দাবি করে আমি এই দেশের প্রধানমন্ত্রী আছি, ওই 3 সন্তানের মা যদি দাবি করা পারে যে আমি এখনো ভার্জিন আছি, এই দেশের মানুষ যেমন বিশ্বাস করবে না, আর ওই শেখ হাসিনা যদি এখন দাবি করে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আছি, এটা পাগলও বিশ্বাস করবে না। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি মনির ভাই, সেটা হচ্ছে এই দেশের ছাত্র জনতা তো বাংলাদেশের এই স্বৈরাচার হাসিনার পতন ঘটাইলো, কিন্তু এই সরকার কি গোপালগঞ্জটা স্বাধীন করা পারলো না? কালকে একটা বিষয় আমি আপনাকে তুলে ধরি। এই ছাত্রলীগের একজন ইয়ারে ধরতে গেছিল এই র্যাব বা আপনার সেনাবাহিনী, সেখানে সে লাইভ করে এলাকাবাসী জড়ো করে ওখান থেকে আপনার সেনাবাহিনী সহ র্যাব সহ তাকে গ্রেপ্তার না করে চলে আসতে হইলো। তাই আমার একটুকুই কথা যে সরকার কতটুকু পদক্ষেপ নিবে, অন্তত এই গোপালগঞ্জ জেলাটা এখনো স্বাধীন করা তো এখন এই সরকারের দায়িত্ব, তাদেরকে কেন এখনো আইনের আওতায় আনা হয় না? ওই যে যারা তেল বেচত কুলু, এই মুজাম্মেল হোসেন, তারপরে এই যে এই আপনার আর একজন যে আরো 3 জন যে গ্রেপ্তার হইলো, এই তেলের কুলু ধরে তো লাভ নাই ভাই। যারা এই গণহত্যা, শ্যামল দত্ত, এই তেলের কুলু ধরে তো লাভ নাই। জি ভাই, জি জি, এই তেলের কুলু ধরে যতটা দেশ জাতি উপকৃত না হবে, তার চেয়ে এই গণহত্যার যায় এখনো যারা বাংলাদেশে আছে বা এই সেনাবাহিনীতে যারা এই সেনা ক্যান্টনমেন্টে যে 626 জন ছিল, এদের বড় কোনো দাগি আসামি এখনো জনসম্মুখে কেউই গ্রেপ্তার হয় নাই ভাই। এই বিষয়টা ক্যাপ্টেন মারুফ রাজু স্যার একটু বলবেন। ধন্যবাদ মনির ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 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 আব্দুল হাকিম। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ একজন আলোচক ক্যাপ্টেন মারুফ রাজু, আসসালামু আলাইকুম। সাথে দর্শক যারা স্ক্রিনে আছেন, আসসালামু আলাইকুম। আজকে আবারও বিষয়টা আসছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র। শেখ হাসিনার পদত্যাগপত্র দিলেই কি আর না দিলেই কি? একটা বিপ্লবী সরকার যখন দেশে আসে তখন কোন সরকার প্রধান, অতীতের কোন সরকার প্রধান সে পদত্যাগপত্র দিল কি দিল না সেটা তো কোনো ম্যাটার করে না। আর যদি সেটা তার কাছে ম্যাটার করে, সে বিদেশে কোন অবস্থায় আছে, ইন্ডিয়াতে কোন অবস্থায় আছে, তার পাসপোর্টও তো বাতিল, তাহলে সে দেশে এসে ক্লিয়ার করুক যে কেন কিভাবে এবং সে দেশে আছে, একটু আসুক দেশে, আইসে ক্ষমতাটা বুঝাই নিক। এটা আপনার মাধ্যমে আমি ওনারকে আবেদন জানাচ্ছি যে আসুক দেশে, এসে ক্ষমতাটা গ্রহণ করুক। আমরা চাই উনি দেশে আসুক। আচ্ছা, এটা গেল এক। আর দ্বিতীয়ত, এই যে দেশে যে পরিস্থিতিটা চলছে, একটা এন্টারিং সরকার চলছে, আমরা বরাবর এখন পর্যন্ত এই সরকারের ওকালতি করে যাচ্ছি, কিন্তু আসলে এই ওকালতির ফলে আমরা কিন্তু ভালো কোনো দিক দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত পুলিশ তার প্রকৃত অর্থে কোনো রকমের ফাংশন করেনি, কোনো রকম করছে না। এই সরকারকে শুরু থেকে আমরা বলছিলাম যে এই পুলিশকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়ে নতুন আবেদন গ্রহণ করা হোক, সারা বাংলাদেশ থেকে বাছাই করে আবেদন গ্রহণ করা হোক। এতদিন এই নতুন যাদেরকে নিয়োগ দেওয়া হতো তারা কিন্তু প্রস্তুত হয়ে যেত এই দেশকে রক্ষা করার জন্য, কিন্তু সেই আবেদনটাও গ্রহণ করা হলো না। আবার এদিকে পুলিশও ফাংশন করছে না। এই সরকার 6টা বিষয়কে, 6টা ডিপার্টমেন্টকে সংস্কারের কাজে হাতে নিয়েছে এবং 6 জন প্রধানকে নিয়োগ দিয়েছে, কিন্তু সর্বপ্রথম উচিত ছিল এই পুলিশ বিভাগকে, দেশের প্রশাসন ছাড়া কোনো দেশ চলতে পারে না, এই প্রশাসন বিভাগকে সর্বপ্রথম সংস্কার করা উচিত ছিল। সকল উপদেষ্টাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে এটাকে সংস্কার করা যায় এবং এদেরকে মাঠে কাজে লাগানো যায়। পুলিশ কাজ করছে না, র্যাব নিয়ে আসুক। র্যাব কাজ করছে না, এই আপনার বিজিবি যেগুলো স্টক আছে সীমান্তে যেগুলো আছে, তারা তো আছে স্টক আছে, তাদেরকে নিয়ে আসুক। সেনাবাহিনীর একটা অংশ থানায় প্রেরণ করুক। এদেরকে দিয়ে দেশের প্রশাসনিক পরিস্থিতি আগে সব
সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিতে হবে। প্রশাসন যদি নিয়ন্ত্রণ না থাকে, প্রশাসন যদি কাজ না করে, তাহলে এদেশে তো অন্যায় অরাজক সবসময় চলতেই থাকবে। আর ওই দূর প্রবাস থেকে বলবে যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি, সেটাও ফলাও ভাবে প্রচার হতে থাকবে এবং সেই আনুপাতিক হারে কাজ হতে থাকবে। এবং তাই সেই বক্তব্য আনুপাতিক হারে গোপালগঞ্জে খুন হবে, আর্মি এবং র্যাব সেখানে গিয়ে ফিরে আসবে। এখনো কিন্তু দুজনকে মাত্র গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, দুজন মানুষকে হত্যা করেছে, দুজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, আর বাকি কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জলজ্জান্ত দুটো জীবিত তরতাজা মানুষকে পিটিয়ে তারা হত্যা করেছে এখন পর্যন্ত, আর এই দুজন ব্যতীত আর কাউকে গ্রেপ্তার করা হয়নি, সেভাবে মামলাটাও রুজু করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। যদি প্রশাসন এদেশে না থাকে তাহলে কিভাবে এটা হবে? অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের উপর ভর করে এখন পর্যন্ত, হ্যাঁ শেষ করছি মনির ভাই 10 সেকেন্ড, উনি ক্ষমতায় আছেন, বলছেন ছাত্ররা ওনাকে ক্ষমতায় এনেছে। হ্যাঁ, ছাত্ররা আপনাকে ক্ষমতায় এনেছে, ছাত্ররা একটা উপলক্ষ ছিল মাত্র। 17 বছর ধরে এই আন্দোলনকে তৈরি করতে হয়েছে, তারপরেই না ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের সঙ্গে এদেশের জনতারা সমর্থন দিয়ে এই একটা বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে, তারপরে আপনি ক্ষমতায় এসেছেন। এখন যেভাবে এই ছাত্র সমন্বয়করা সারা বাংলাদেশ সফর করছে, যেন জমিদার স্টাইলে তারা সফর করতে বিলাসবহুল গাড়িতে চড়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে। একজন সমন্বয় বলেছিল আমি 370 টাকা, আপনার অনুষ্ঠানে এসে মনির ভাই 370 টাকা ধার করে এই টিএফসিতে এসেছি, আজকে সে বিলাসবহুল গাড়িতে চড়ে দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সে গাড়ি সে কোথায় পেল? যদি ভাড়া গাড়ি হয়, সে ভাড়া গাড়িটা কোথায় পেল? এটার কিন্তু একটা তদন্ত হওয়া উচিত এবং একটা আলোচনা হওয়া উচিত। আরো একটা বিষয়, এই যে ফেনী সহ 11টা জেলায় যে মনির ভাই শেষ করছি 5 সেকেন্ড, এই 11টা জেলায় যে বন্যা পরিস্থিতি হলো, সারা বাংলাদেশ থেকে কিন্তু টিএসসিতে অনুদান দিয়েছে। এই যখন সারা বাংলাদেশ থেকে প্রশ্ন উঠেছে যে টাকা কি হলো, তখন এই আপনার এই যে আব্দুল্লাহ, হাসানাত আব্দুল্লাহ, সে বলতেছে আমরা টাকাটা ব্যাংকে রেখেছি। আরে ভাই, টাকা তো আপনাকে ব্যাংকে রাখার জন্য দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়তো দুর্গত মানুষের জন্য, আপনি কেন সে টাকা ব্যাংকে রাখবেন? যদি বন্যার্থদের মাঝে দেওয়ার শেষ হয়ে থাকে, বন্যা পরবর্তী সময় তো পুনর্বাসন করা যেত, সে টাকা ওনারা ব্যাংকে রেখে বগল দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে যে আমরা টাকা ব্যাংকে রেখেছি, হিসাব আমরা দিতে পারবো। আপনাকে তো ব্যাংকে রাখার জন্য টাকা দেওয়া হয় নাই, আপনি বন্যার্থদের মাঝে ওই টাকা বিলি করবেন। মনি ভাই, আপনার কাছে আশা করছি এই সমন্বয়করা কোথায় টাকা পেলো, কিভাবে এরা চলাফেরা করছে, এই বিষয়ের উপর একটা আলোচনা করবেন অচিরেই। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য মনির ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মনির। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত ক্যাপ্টেন স্যার, আসসালামু আলাইকুম। একজন সম্মানিত উপদেষ্টা বলেছিলেন যে পুলিশ এবং পুলিশি গোয়েন্দারা কাজ করতেছে না। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রথমে পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা অতি জরুরি ছিল। যারা বাহিনীতে যোগদান করে নাই, আমাদের দেশে অনেক মেধাবী এবং দক্ষ লোকজন আছে, ওনাদেরকে নিয়োগ দেওয়া উচিত ছিল, অথবা যারা অবসর হয়ে গেছেন ভালো অফিসার, ওনাদেরকে নিয়োগ দেওয়া উচিত ছিল। এজন্য একজন ভালো এবং কর্মঠ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার। দ্বিতীয় পর্যায়ে দেখেন, কিছু কিছু আমাদের বুদ্ধিজীবীরা ছাত্রদেরকে দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করে জামাত বিএনপি এদের বিপক্ষে দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছেন। কিন্তু ছাত্ররা প্রেশার গ্রুপ হিসেবে থাকলে ঠিক আছে, কিন্তু যদি কোনো রাজনৈতিক দল গঠন করে তাহলে আমাদের যা প্রাপ্তি ছিল সবগুলো সব প্রশ্নের সম্মুখীন হবে। আমাদের যে অর্জন করেছি এই অর্জন কোনো কাজে আসবে না। তৃতীয় কথা বলবো, শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, এই সেই নানান কথা বলেন। একজন স্ত্রী যখন তার সংসার থেকে পালিয়ে অন্যজনের সংসারে চলে যায়, তখন এটা অটো তালাক হয়ে যায়। এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশ থেকে অটো তালাক হয়ে গেছে। এদেরকে কোনো কথা বলার, রাজনীতি করার এবং আবল তাবল কথা বলার কোনো সুযোগ দেওয়া উচিত না, কারণ বাংলাদেশের জনগণ ওদেরকে একদম তালাক দিয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।